তুমি চাইলে করে দিতে পারতে বাকহীন কোনো প্রতিবন্ধী, বাকহীন কোনো প্রতিবন্ধী। প্রিয় দর্শক, আমি ওবায়দুল ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামিক নিয়মে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সেই সৃষ্টিকর্তা যদি চাইতেন আপনাকে আমাকে বাক প্রতিবন্ধী করে এই পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু সেই রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবেসে তিনি আমাদেরকে বাক শক্তি দান করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ পৃথিবীতে আসে অনেক নেয়ামত নিয়ে, কিন্তু তার মধ্যে দুইটি নেয়ামত খুবই উল্লেখযোগ্য। তার ভিতরে একটা হচ্ছে আত্মা, আরেকটি হচ্ছে কথা। এই আত্মা মানুষ যদি মরে যায় তাহলে আল্লাহর কাছে চলে যায়, কিন্তু এই যে কথা, আমি যে কথাগুলো বলছি, আপনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোই মূলত রয়ে যাবে। তাই কথা অনেক সাবধানে বলা উচিত। আজকে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে তার জন্য মূলত দায়ী হচ্ছে এই কথা। আর কথার এমন আচরণ কখন হয় জানেন? যখন মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখনই মানুষ পাগলের প্রলাপ ছাড়ে। এটাই হচ্ছে বড় বিষয়। আজকে বাংলাদেশে দেখুন কত ধরনের কথার চালাচালি হচ্ছে। বলা হচ্ছে মামুনুল হকের দুই গালে জুতা মারো তালে তালে, তার গলা কেটে ফেলো, তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, বুড়িগঙ্গাতে ভাসিয়ে দেওয়া হবে। এ ধরনের অনেক উদ্ধত্যপূর্ণ কথা বলা হচ্ছে। এখন বুঝতে হবে কার বিপক্ষে এই ধরনের কথা বলছে, কারা কথা বলছে। আল্লামা মামুনুল হক সাহেবের কথা এই জন্যই বলছি কারণ বাংলাদেশে এটি খুবই একটি ট্রেন্ডি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন ধরে এই মূর্তি নিয়ে বাংলাদেশে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অর্থাৎ ভাস্কর্য স্থাপন করা নিয়ে বাংলাদেশে এখন থমথমে একটি পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন আলেমরা বিভিন্ন ফতোয়া দিয়েছেন যে এটি ইসলামের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। আবার কোনো আলেম আছে যাদেরকে অনেক মানুষ বলছে তারা নামধারী আলেম মাত্র, কিন্তু তারা আলেমের মতো কোনো আচরণ করেনি। তারা বলছে না, ভাস্কর্য আর মূর্তি দুটা একেবারেই ভিন্ন। কেননা একটা তৈরি করা হয় যেটি মূর্তি, তা হচ্ছে উপাসনা করার জন্য, আরেকটি তৈরি করা হয় সৌন্দর্য বর্ধন করার জন্য বা স্মৃতিকে ধারণ করার জন্য। এটাই হচ্ছে একটি বড় ঝগড়া। এখন যাই হোক, আমি কোনো কথা বলবো না কোনটি মূর্তি আর কোনটি ভাস্কর্য, এ নিয়ে দ্বন্দ্ব যা হবার তা হচ্ছে। যেই বিষয়টি সঠিক সেটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু বাংলাদেশে এই নিয়ে এত কেন মানুষের মাথা ব্যথা একটাবার বলতে পারেন? আমি বলছি, কারণ কেনই বা এই ধরনের মাথা ব্যথা করবে না? বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ফতোয়া দিবে না। কারণ হচ্ছে এই মানুষগুলো তো কোরআন পড়ে না, তারা তো হাদিস শরীফ খুলেও দেখে না। তারা কি করে জানেন? মূলত হচ্ছে একটা মাহফিলে যাবে অথবা কোনো একটি পীরের দরবারে যাবে, যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই পীর বা মাহফিলের যে হুজুর আছেন তিনি যে ফতোয়া দিবেন শুধুমাত্র তার ফতোয়ার উপর নির্ভর করে একজন পুরো পৃথিবী ঠেলে মঙ্গল গ্রহে নিয়ে চলে যাবে। এই হচ্ছে বাংলাদেশের মানুষের একটি পরিস্থিতি, এবং এটাই মনে হয় যে সারা পৃথিবীতে এটাই ছড়িয়ে আছে। কেননা তা না হলে এই ধরনের উদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলতো না। মানুষের ভিতর যদি ন্যূনতম ইসলামের জ্ঞান থাকতো তাহলে এই ধরনের কিছু হতো না। তাছাড়া যারা বাংলাদেশের মানুষকে সচেতন করে থাকবেন তাদেরও কিন্তু বড় একটি ভুলের ভিতর দিয়ে তাদের সংস্কৃতি চলছে, সেটা আমরা একেবারেই বলতে পারি। আমি ডিবিসি নিউজের কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে। আপনারা বেশ কিছুদিন আগে জানতে পেরেছেন যে একটি অনুষ্ঠান হয়েছিল, সেটা হচ্ছে
ইসলামের অপব্যাখ্যা নাকি ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ। তো এই প্রোগ্রামে কবির সাহেবকে নিয়ে এসেছেন। যাই হোক, অনেকেই মুরগি কবির বলে চেনেন। যাই হোক, আমি আপনাদের পরিচয় করার জন্য মূলত বললাম, তাছাড়া ওনাকে হেটা করার জন্য মূলত আমি কথাগুলো বলি নাই। এছাড়া ঢাকা ইউনিভার্সিটির ক্রিমিনোলজি বিভাগে একজন উপাচার্য সেখানে ছিলেন। এখন যেই প্রোগ্রামটাতে নিয়ে এসেছে তাকে, যে ইসলামের অপব্যাখ্যাই জঙ্গিবাদ, সেখানে আমি দেখলাম না যে কোনো ধর্মের একজন যাজক আছে। যদি সেখানে ইসলাম ধর্মের কোনো মুফতি থাকতো, মুহাদ্দিস থাকতো, আলেম থাকতো বা একজন হাফেজ থাকতো, তাহলে সেখানে মেনে নেওয়া যেত যে ইসলামের অপব্যাখ্যা এখানে জঙ্গিবাদ আসছে, তারা সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। তারপরে কোনো হিন্দু ধর্মের কোনো পুরোহিত যদি নিয়ে আসতো, কোনো ধর্ম যাজক যদি নিয়ে আসতো, তাহলেও কোনো আপত্তি ছিল না। তারপরে বৌদ্ধ ধর্মের যদি কাউকে নিয়ে আসতো, তাহলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু যাদেরকে নিয়ে এসেছেন তারা মূলত ধর্মকে মানে না, তারা এক নাস্তিক ছাড়া আর কিছু না। এই নাস্তিক নিয়েও আমার আলোচনা আছে। নাস্তিক হলে কোনো সমস্যা নেই। আমি বলে থাকি সৃষ্টিকর্তা আছে কি নেই একজন নাস্তিকও জানে না, আমি একজন আস্তিক আমিও জানি না। তাহলে কি করি? আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাদের মাঝে আছেন। এটা আমার আর একজন নাস্তিকের মধ্যে পার্থক্য। আমি বিশ্বাস করি আর সে করে না, কিন্তু তার ওই না করার ভিতরে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু এত সমস্যা হতো না। কিন্তু তার তো এইটা করলে চলবে না। তাকে এখন কি করতে হবে? ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলো করতে হবে। আর এখন বাংলার জমিনে ঠিক তেমনই চলছে। তা না হলে সেই ক্রিমিনোলজি বিভাগের টিচার তিনি বলে যে আমরা আগে আসসালামু আলাইকুম বলতাম, সেটা এখন জামাত বিএনপি শিবির তাদের মতো করে এখন আসসালামু আলাইকুম বলে। আরে এটা তো হাস্যকর একটি বিষয়। তো যাই হোক, এ নিয়েও অনেক আলোচনা হয়েছে, অনেকেই গুণীজন এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি এখন এই বিষয় নিয়ে আলোচনা না করলেও চলবে। তো যে কথা বলছিলাম, যে বাংলাদেশে এই যে মূর্তি ভাস্কর্য এটা নিয়ে যে দ্বন্দ্ব এখন চলছে, পাল্টাপাল্টি আক্রমণ চলছে, কারো দাঁত ভেঙে দিবে, কারো হাত ভেঙে দিবে, কারো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারো গালায় জুতার মালা দেওয়া হচ্ছে, তারপরে কাউকে ভাসিয়ে দেওয়া হচ্ছে বুড়িগঙ্গায়। অনেক ধরনের আমরা প্রতিক্রিয়া পাচ্ছি। তো এই প্রতিক্রিয়া পাওয়ার মাঝে একটি ভয়াবহ দিক লক্ষ্য করতে পেরেছি, যে আগামীর বাংলাদেশ বলা হয়ে থাকে যে সম্ভাবনার বাংলাদেশ, কিন্তু আগামী বাংলাদেশ যে কোন দিকে যাবে আপনারা বুঝতে পারবেন না। আজকে আমাদের বিদেশি যে আগ্রাসন আছে, যে দাদারা যে আগ্রাসন চালাচ্ছে এখন বর্তমানে, সে আগ্রাসনের কবলে পড়ে এখন বাংলাদেশ স্থবির হয়ে গেছে। তো যার কারণে এই বাংলাদেশকে মনে হচ্ছে যে আরও একবার স্বাধীন করা প্রয়োজন, আরও একবার স্বাধীন করা প্রয়োজন। কীরকম চিন্তাধারায় জানেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো করে, যখন তিনি ভারত এবং পাকিস্তান বিভক্তি করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছিলেন, এবং যখন পৃথক করে দেখে যে আমার যে গরিব অসহায় মানুষ আছে তারা তো আসলে মূলত কিছু পাচ্ছে না, তাহলে কি করা যায়? পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান অর্থাৎ আমাদের বাংলাদেশ, এটাকে বিভাজন করতে হবে, তা না হলে আমার গরিব মানুষরা না খেয়ে মারা যাবে। আবার বিভাজন করলো। এখন আবার বিভাজন করে এখন আবার দেখা যাচ্ছে যে না, এই মুসলমানরা আবার নিষ্পেষিত হচ্ছে। তার মানে আরও একটি স্বাধীনতার ডাক দিতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো দর্শক, এই যে বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি, ভবিষ্যতে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আপনাদের মূল্যবান কমেন্টস আমি এই ভিডিওর কমেন্টস বক্সে আশা করছি। আপনারা সকলে ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।